শ্রী প্রভুপাদের জন্ম ১ সেপ্টেম্বর ১৮৯৬ সালে কলকাতায়। তার পারিবারিক নাম ছিল অভয়চরণ দে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত ভক্তিময় ও গম্ভীর স্বভাবের। তার পিতা গৌরমোহন দে চাইতেন আমার ছেলেটা যেন আজীবন ভগবানের ভক্ত হয়। ছোট থেকেই তিনি রাধা গোবিন্দের পূজা করতেন ও কীর্তন ভালোবাসতেন। প্রভুপাদ প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। তিনি একজন দারুণ শিক্ষিত ও ইংরেজিতে দক্ষ ব্যক্তি ছিলেন। পরবর্তীতে তিনি ওষুধ ব্যবসা শুরু করেন, কিন্তু মনের গভীরে ছিল ভগবানের জন্য কিছু করবার আগ্রহ। ১৯২২ সালে তিনি প্রথমবার তার চিরস্মরণীয় গুরু শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দর্শনে যান। গুরু তাকে নির্দেশ দেন, তুমি ইংরেজিতে ভগবানের বার্তা প্রচার করো। এই একটি বাক্য বদলে দেয় তার গোটা জীবন। ৬৯ বছর বয়সে শুরু হল সত্যিকারের অভিযান। ১৯৬৫ সালে তিনি ৬৯ বছর বয়সে সিঙ্গারি জাহাজে করে ভারতের কলকাতা থেকে একাই রওনা দিলেন আমেরিকার উদ্দেশ্যে, কোনো পরিচিতজন ছাড়াই। হাতে মাত্র ৪০ রুপি, কাঁধে ভগবতের পাণ্ডুলিপি আর ভগবানের প্রতি অগাধ বিশ্বাস। তিনি দুবার হার্ট অ্যাটাকের শিকার হন জাহাজে, তবু বললেন, কৃষ্ণ আমাকে রক্ষা করবেন। নিউ ইয়র্ক শহরে পৌঁছে তিনি রাস্তার পার্কে কীর্তন শুরু করলেন। তার অসাধারণ ভক্তিভাব, নিষ্কাম সেবা ও মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে শুনে অনেকেই আকৃষ্ট হয়ে গেল। সেই সময়কার হিপি যুবকরা তার কাছে আশ্রয় নিতে লাগল। প্রভুপাদ তাদের রূপান্তরিত করে দিলেন কৃষ্ণভক্তিতে। ১৯৬৬ সালে প্রভুপাদ প্রতিষ্ঠা করলেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশাসনেস, ইসকন। এই সংগঠনের মাধ্যমে তিনি গোটা পৃথিবীতে কৃষ্ণভক্তি ছড়িয়ে দিলেন। তিনি ৭০টিরও বেশি গুরুত্বপূর্ণ বৈদিক গ্রন্থ ইংরেজি ভাষায় অনুবাদ ও ব্যাখ্যা করেন। তার মধ্যে আছে ভগবদ্গীতা, যেমনটি আছে শ্রীমদ্ ভাগবতম এবং চৈতন্য চরিতামৃত। এইসব বই শতাধিক ভাষায় অনুবাদ হয়েছে। তাঁর জীবিত অবস্থায় ১০৮টি মন্দির প্রতিষ্ঠিত হয় বিশ্বজুড়ে। আজ তা ৮০০+। তিনি হাজার হাজার বিদেশি যুবক যুবতীকে ভক্তিতে আনলেন, বিনিময়ে দিলেন ভগবানের নাম, শান্তি ও সেবা। শ্রীল প্রভুপাদ ১৯৭৭ সালের ১৪ই নভেম্বর বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরে তার লীলা সমাপ্ত করেন। তিনি শেষ পর্যন্ত অনুবাদ করে যাচ্ছিলেন শ্রীমদ্ ভাগবতম। শেষ বার্তা, আমি তোমাদের সকলের মধ্যে বেঁচে থাকব আমার বই ও কীর্তনে, আমার হৃদয়ে শুধুই কৃষ্ণ।